আমাদের সবার ভেতরেই কিন্তু একটা যুদ্ধ চলছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, দীর্ঘজীবী হওয়ার জন্য। এই যুদ্ধের একদিকে আছে এক শক্তিশালী নায়ক, আর অন্যদিকে লুকিয়ে আছে এক ধূর্ত, অদৃশ্য শত্রু। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই যুদ্ধের ভেতরের গল্পটা একটু জেনে নেই। ব্যাপারটা কতটা শক্তিশালী তা বোঝানোর জন্য শুরুতেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই কথাটা দেখা যাক। ভাবুন তো, মাত্র 1 মিনিটের ব্যায়াম জীবনে যোগ করতে পারে পুরো 5 মিনিট। এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়। চলুন এর পেছনের বিজ্ঞানটা কি তা জেনে নেওয়া যাক। তাহলে চলুন দেখে নিই এই আলোচনাতে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আমাদের নায়ক অর্থাৎ সেই মিরাকল ড্র্যাগের সাথে পরিচিত হব। তারপর দেখব ব্যায়াম ঠিক কীভাবে আমাদের শরীরকে ভেতর থেকে বদলে দেয়। এরপর আসবে সেই অদৃশ্য শত্রুর কথা। আর সবশেষে আমরা জানব এই যুদ্ধে জেতার জন্য আমাদের হাতে কী পরিকল্পনা রয়েছে। তো চলুন আমাদের এই গল্পের নায়কের সাথে পরিচয় করা যাক। আর সেই আর কেউ নয়, ব্যায়াম। লেখক এরিক টোপল একে সুস্থ বার্ধক্যের জন্য একটি মিরাকল ড্রাগ বা অলৌকিক ওষুধ বলে মনে করেন। এখন প্রশ্ন হল, ব্যায়ামকে কেন মিরাকল ড্রাগ বলা হচ্ছে? সহজ কথায়, কারণ এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এর উপকারিতা ছড়িয়ে আছে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে। এটা এমন একটা সমাধান যা শুধুই ভালো করে, কোনো ক্ষতি করে না। আচ্ছা, তো এই মিরাকল ড্রাগ আসলে কাজ করে কিভাবে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। একেবারে কোষের স্তর থেকে শুরু করে এটা আমাদের শরীরে কি পরিবর্তন আনে। একটা বিশাল গবেষণা আছে মোটার প্যাক নামে, আর এটা যা খুঁজে পেয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। দেখা গেছে ব্যায়াম আক্ষরিক অর্থেই আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যুর ভেতরের আণবিক নকশাটাই নতুন করে লিখে ফেলে। মানে শরীরকে স্ট্রেস সামলাতে আর নিজেকে মেরামত করতে আরও ভালোভাবে শিখিয়ে দেয়। এর প্রভাব যে কতটা ব্যাপক সেটা একবার ভাবুন তো। এটা শুধু কোনো একটা অঙ্গের ওপর কাজ করে না, হৃদরোগের ঝুঁকি প্রায় অর্ধেক করে দেয়, মস্তিষ্কে নতুন কোষ জন্মাতে সাহায্য করে, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেক শক্তিশালী করে তোলে। শুধু শরীরই নয়, মনের স্বাস্থ্যের ওপরেও এর প্রভাব কিন্তু অসাধারণ। মস্তিষ্কের নতুন কোষ তৈরি করার যে ক্ষমতা ব্যায়ামের আছে, তার কারণে এটা ডিপ্রেশন আর অ্যাংজাইটির মতো সমস্যার জন্য অনেক প্রচলিত ওষুধের চেয়েও বেশি কার্যকর হতে পারে। কিন্তু গল্পে সবসময় একটা টুইস্ট থাকে, তাই না? এত সব ভালো দিকের পরেও একটা বড় সমস্যা কিন্তু রয়েই গেছে। আমাদের খাদ্যাভ্যাসে এমন এক শত্রু লুকিয়ে আছে যা ব্যায়ামের সব উপকারিতাকে নষ্ট করে দিতে পারে। আর এই শত্রুর নাম হল আল্ট্রা প্রসেসড ফুড, বা সংক্ষেপে ইউপিএফ। লেখক এরিক টোপল এগুলোকে বলেছেন এলিয়েন সাবস্টেন্স, মানে এমন কিছু যা আমাদের শরীরের জন্য একদমই অচেনা, যা প্রকৃতিতে পাওয়া যায় না, বরং কারখানায় তৈরি হয়। তাহলে দেখা যাক এই অচেনা পদার্থগুলো আমাদের শরীরে ঢুকে ঠিক কি ক্ষতি করে। এদের আক্রমণের ধরনটা কিন্তু খুবই সিস্টেম্যাটিক। শুরুতেই একটা শকিং তথ্য দিই। যারা ইউপিএফ নির্ভর খাবার খান তারা প্রতিদিন প্রায় 500 ক্যালোরি বেশি গ্রহণ করেন। ভাবা যায়? এটা কিন্তু প্রায় একটা গোটা বেলার খাবারের সমান, আর অজান্তেই এই অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হতে থাকে। আর এই বাড়তি ক্যালোরির ফল কি হয় দেখুন। স্থূলতার ঝুঁকি বাড়ে 55%, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি 40%, আর মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়ে 80% পর্যন্ত। সংখ্যাগুলো কিন্তু সত্যিই ভাবনার বিষয়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা হল হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় 66% পর্যন্ত। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা, যা সরাসরি আমাদের জীবনের দৈর্ঘ্যের উপর প্রভাব ফেলে। ব্যাপারটা এখানেই শেষ নয়। ক্রিস ভ্যান টুলেকেনের একটা ব্যক্তিগত পরীক্ষা থেকে দেখা গেছে এই খাবারগুলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামের একটা জিনিসকে শরীরে দ্বিগুণ করে দিতে পারে। সহজ ভাষায় বললে এটা হলো শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন মাপার একটা স্কেল, মানে শরীরটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়ে। এত কিছু শোনার পর মনে হতে পারে এই যুদ্ধটা হয়তো খুব কঠিন, কিন্তু ভালো খবর হলো জয়ের জন্য একটা সহজ কিন্তু দারুণ কার্যকর পরিকল্পনা আছে। এরিক টোপুলের মতে আমাদের একটা কমপ্লিট ফিটনেস রুটিন দরকার, যেখানে 3 ধরনের ব্যায়াম থাকবে। প্রথমটা হলো এরোবিক, যা আমাদের ফিটনেসের ভিত্তি তৈরি করে।
দ্বিতীয়টা শক্তি বাড়ানোর ব্যায়াম, যা পেশি আর হাড়কে মজবুত রাখে, আর সবশেষে ভারসাম্যের ব্যায়াম, যা আমাদের পড়ে যাওয়ার ঝুঁকি থেকে বাঁচায়। তাহলে পুরো পরিকল্পনাটা দাঁড়ালো একদম সহজ। একদিকে আমাদের গল্পের নায়ককে, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যায়ামকে আপন করে নিতে হবে, আর অন্যদিকে সেই অদৃশ্য শত্রুকে, অর্থাৎ আল্ট্রা প্রসেসড খাবারকে জীবন থেকে দূরে রাখতে হবে। দিন শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের শরীর তো প্রতিদিনই একটু একটু করে বদলাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে, তো এর নিয়ন্ত্রণটা কার হাতে থাকবে? সেই মিরাকল ড্রাগের হাতে নাকি অদৃশ্য শত্রুর হাতে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।